আসসালামু আলাইকুম। আজ অনার্স চতুর্থ বর্ষ অধ্যায় ৩ বিন্যস্ততা হতে একটি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে সমস্যাটি দেখা যাক। দেখাও যে 2nc2 ইজ ইকুয়াল 2 ইন্টু nc2 প্লাস n স্কোয়ার, যেখানে n একটি ধনাত্মক সংখ্যা। তাহলে আমি সি কোথায় পেলাম? এই যে এইটুকু, এটাকে আমরা ওই NCR বা 2nc2 এটার সংক্ষিপ্তভাবে আমরা এভাবে লিখতে পারি বা অন্যভাবে এমনি করে লেখা যায়। তো আমরা কী করবো, এটা যেহেতু সূত্র আছে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এই সূত্রটা ইউজ করব প্রথমে। তো লেফট হ্যান্ড সাইড 2nCR প্লাস 2nc2 ইজ ইকুয়াল, তাহলে সূত্র ইউজ করব। সূত্র আমরা জানি যে n ফ্যাক্টোরিয়াল, n মানে হলো 2n আর r মানে হলো 2, তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। n মানে হলো 2n আর r মানে হলো 2 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা কি করব, সূত্র ইউজ করব। আমরা জানি যে ফ্যাক্টোরিয়াল মানে হলো এক করে কমতে থাকবে মানটা, 2n এটাকে লিখবো, তারপর এক করে কমাবো, তাহলে 2n, তারপর এটা হলো এক করে কমে গেছে 2n মাইনাস 1, তারপর এটা হলো 2n মাইনাস 2। কথা হলো যে আমি এই পর্যন্ত কেন লিখলাম, কারণ আমাদের নিচে আমরা যদি লক্ষ্য করি তাহলে 2n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল আছে। এই পর্যন্ত রাখলে আমি এইটা এবং এটা কাটাকাটি দিতে পারবো, তাই আমি এই পর্যন্তই রেখেছি। আর 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 বা 2 লেখা যায়। এখন এটা কাটাকাটি দিলে থাকে উপরে, আবার এই 2 এর সাথে 2 কাটাকাটি যায়, তাহলে থাকে n ইন্টু 2n মাইনাস 1, নিচে 1 থাকে, 1 আর লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে n ইন্টু 2n মাইনাস 1, এটা আমাদের লেফট সাইড। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করবো, তাহলে রাইট হ্যান্ড সাইডে তুলে নিই 2 ইন্টু nc2 প্লাস n স্কোয়ার। তো 2 এর জায়গায় রেখে দিয়েছি, nc2 মানে হলো n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, সূত্র ইউজ করে দিয়েছি, তারপর n স্কোয়ার। এখন সেমভাবে আমরা উপরটাকে ভাঙাবো। কীভাবে লেখা যায়? n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2, n মাইনাস 2 পর্যন্ত রাখলাম কারণ নিচেটার সাথে মেলানোর জন্য। এখন এই n মাইনাস 2 এবং n মাইনাস 2 কাটা চলে যায়, তাহলে থাকে n ইন্টু n মাইনাস 1, আর এই 2 ফ্যাক্টোরিয়াল আর 2 কাটাকাটি দিতে পারে, কারণ 2 ফ্যাক্টোরিয়াল মানেই হলো 2। তাহলে কী কী থাকে? উপরে থাকে n মাইনাস n ইন্টু n মাইনাস 1, নিচে কিছু নেই, তাহলে লেখার প্রয়োজন নেই, প্লাস n স্কোয়ার। এখন n গুণ করলে n স্কোয়ার, আর n এর সাথে গুণ করলে হয় n প্লাস n স্কোয়ার। সিম্পল ক্যালকুলেশন, n স্কোয়ার যোগ করলে 2n স্কোয়ার মাইনাস n। এখন আমরা n কমন নিতে পারি এই যেটার সাথে মেলানোর জন্য, তাহলে 2n মাইনাস 1, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে। তাহলে আমরা বলতে পারবো এটা আমাদের প্রমাণ, নির্ণয় প্রমাণ।